আজকের গল্প দুইজন ভ্রমণকারীকে নিয়ে। তাদের একজনের নাম কেরামত এবং অন্যজনের নাম আবদুল্লাহ। তারা দুজন খুব ভালো বন্ধু। একদিন তারা দুজন চিন্তা করল তারা পায়ে হেঁটে ভ্রমণে বের হবে। যেমন চিন্তা তেমন কাজ। তারা দুজনে ব্যাগপত্র গুছিয়ে ভ্রমণে বের হল। তারা দুজন পায়ে হেঁটে ভ্রমণ করছিল, গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে। ঘুরতে ঘুরতে রাত হয়ে যাওয়ায় বিশ্রামের জন্য তারা একটি গ্রামে থামল এবং এক ভদ্রলোকের কাছে আশ্রয় চাইল। আমরা দুজন ভ্রমণকারী অনেক দূর থেকে এসেছি। হাঁটতে হাঁটতে রাত হয়ে গিয়েছে। আজকে রাতটি থাকার জন্য আমরা কি আপনার বাড়িতে আশ্রয় পেতে পারি? লোকটি প্রথমে অপরিচিত লোকদের নিজের বাড়িতে থাকতে দিতে চাইল না, কিন্তু তারপর তার স্ত্রীর কথাতে তাদেরকে বাড়িতে আশ্রয় দিতে রাজি হল। তোমরা ভেতরে এসো বাবা, ওনার কথায় কিছু মনে করো না। আসলে আমাদের বাড়িতে কিছুদিন আগে দুইজন এভাবে থাকতে এসে চুরি করে নিয়ে গেছে, তাই উনি কাউকে বিশ্বাস করতে চায় না। তোমরা এই ঘরে থাকতে পারো, আমরা মাটিতে শুয়ে পড়ব। একটু পরে রাতের খাবার খেতে এসো, কেমন? আমরা তো গরিব মানুষ, তাই বেশি কিছু করতে পারিনি। ঘরে যা ছিল তাই রান্না করেছি। তোমরা খেয়ে নাও বাবা। সব খাবার তো আমাদেরকেই দিয়ে দিলেন, আপনারা কি খাবেন? আবদুল্লাহ আরও কিছু বলতে যাবে, তার আগেই কেরামত তাকে বাধা দিয়ে বলে, তুই চুপচাপ খা তো, এত কথা বলিস না। এরপর তারা দুজন খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল এবং সেই বুড়ো বুড়ি রান্নাঘরে পাটি বিছিয়ে ঘুমাল। সকাল হলে কেরামত ও আবদুল্লাহ আবার তাদের যাত্রা শুরু করল। তখন বুড়ি তাদেরকে ডেকে বলল, এই নাও বাবা, এখানে কিছু ফল আছে, রাস্তায় খিদে লাগলে খেয়ে নিও। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা আমাদের অনেক উপকার করেছেন। আমি সত্যিই অনেক কৃতজ্ঞ। ওদের কাছ থেকে বিদায় নিয়ে কেরামত ও আবদুল্লাহ আবার তাদের যাত্রা শুরু করল। কিন্তু কেরামত ওই বুড়ো বুড়ির আতিথেয়তায় একদমই খুশি ছিল না। সে সারাটি রাস্তা শুধু তাদের বদনাম করতে করতে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে সন্ধে হয়ে যায় এবং তারা একটি গ্রামের বাইরে এসে দাঁড়ায়। সেখানে একজন কৃষক কাজ করছিল। তখন কেরামত ওই কৃষককে জিজ্ঞেস করল। কৃষকটি খুবই প্রজ্ঞাবান ছিল। সে তাদেরকে জিজ্ঞেস করল, তোমরা এখন যে গ্রাম থেকে এসেছ, ওই গ্রামের মানুষগুলো কেমন ছিল? আর বলবেন না, ওই গ্রামের মানুষজন মোটেও ভালো ছিল না। তারা আমাদের ঠিকমতো সেবা যত্ন করেনি। প্রথমে তো তারা আমাদেরকে আশ্রয় দিতেই চাইছিল না। তারা মোটেও অতিথিপরায়ণ নয়। এমন কি আসার সময় আমাদেরকে শুকনো খাবারও দেয়নি। আমার কাছে তো মনে হলো ওই গ্রামের মানুষজন বেশ ভালো। তারা একে অপরকে যেমন সাহায্য করে, তেমনি আমাদেরকেও অনেক সাহায্য করেছে। আর আমরা যে ভদ্রলোকের বাড়িতে ছিলাম, সে নিজেও খুবই ভালো মানুষ। সে নিজের সাধ্যমতো আমাদের সেবা যত্ন করেছে। আমাদেরকে বিছানায় থাকতে দিয়ে তারা বুড়ো বুড়ি মাটিতে শুয়েছে। আসার সময় আমাদেরকে অনেকগুলো ফলও দিয়েছে। তখন কৃষকটি মুচকি হেসে বলল, আগের গ্রামের লোকগুলো যেমন ছিল, এই গ্রামের লোকগুলো ঠিক তেমনই। তোমার জন্য এই গ্রামের মানুষও হিংসুটে এবং খারাপ লোক। এরা মোটেও অতিথিপরায়ণ হবে না। আর তোমার জন্য এই গ্রামের মানুষগুলো খুবই ভালো। এরা তোমার অনেক সেবা যত্ন করবে এবং তোমাকে অনেক সাহায্য করবে। এই কেমন কথা? ওর জন্য এ গ্রামের মানুষ ভালো আর আমার জন্য খারাপ, এর মানে কি? মানুষ আগের গ্রামে যেমন ছিল, এই গ্রামেও ঠিক তেমন আছে। অর্থাৎ মানুষ পাল্টে যায় না। পৃথিবী আগে যেমন ছিল, এখনও ঠিক তেমনি আছে। কিন্তু যে যত বেশি নেতিবাচক, সে পৃথিবীকে তত নেতিবাচকভাবে পায়। তার সাথে পৃথিবীর মানুষও নেতিবাচক ব্যবহার করে। আর যে যত বেশি ইতিবাচক, সে পৃথিবীর সব কিছুর মাঝে ভালো দিকগুলোই দেখতে পায়। তার সাথে পৃথিবীর মানুষও ভালো ব্যবহার করে। এটাই পার্থক্য তোমার আর তোমার বন্ধুর মধ্যে। দুজনে একই গ্রামে একসাথে ছিলে, অথচ দুজনের মতামত ভিন্ন ভিন্ন। তুমি সব কিছুতে শুধু খারাপ দিকগুলো খুঁজে বেড়াও, কিন্তু তোমার বন্ধু খারাপ পরিস্থিতির মধ্যেও ভালো দিকগুলো দেখতে পায়। তাই সবকিছু তার জন্য সহজ ও সুন্দর হয়ে যায়, আর তোমার কাছে সবকিছু কঠিন মনে হয়। এরপর কেরামত তার ভুল বুঝতে পারল এবং ভালো মানুষ হওয়ার প্রতিজ্ঞা করল।